প্রিভিয়াস ইয়ারের যে জিকে ক্লাসটি চলছিল তার আরও একটি পর্বে সকলকে স্বাগত। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে 83 অর্থাৎ 83টা কোশ্চেন কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা 84 থেকে আলোচনা করব। চলো তবে ক্লাসটা শুরু করা যাক। কী রয়েছে দেখো, 84 নম্বর প্রশ্নটা কি আছে, কোন বংশের রাজা ছিলেন অশোক? অশোক কোন বংশের রাজা ছিলেন? উত্তর হয়ে যাবে মৌর্য বংশের। পরের প্রশ্ন কি আছে, ভারতবর্ষের যে জরুরি অবস্থা কোন ধারা থেকে নেওয়া হয়েছে, মানে কোথাকার থেকে নেওয়া হয়েছে? এটা হয়ে যাবে জার্মানি থেকে। পরের প্রশ্ন কি আছে দেখো, তামিলনাড়ুর এবং শ্রীলঙ্কার অধিবাসীরা কী ভাষায় কথা বলে? উত্তর হয়ে যাবে এটা হচ্ছে তামিল। 87 কি আছে দেখো, গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কঠিন আয়োডিনের রং কি? রং হয়ে যাবে বেগুনি। তারপর আরেকটা কি আছে, 9/11 বিভীষিকার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাম কি হয়েছিল? ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, তোমাদেরকে বলে দেওয়া হবে কীভাবে তোমরা পিডিএফটা সংগ্রহ করবে। পরের প্রশ্ন দেখো কী আছে, গান্ধী আরোহণ চুক্তি কবে হয়েছিল? 5ই মার্চ 1931 সালে। এই প্রশ্নগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় আসা কোশ্চেন, সেগুলোকে কিন্তু আমি কম্পাইল করেছি। তো অন্যান্য পরীক্ষার জন্য পিডিএফটা গুরুত্বপূর্ণ। এখানে ডাব্লিউবিপি, কেপি, তারপরে রয়েছে ডাব্লিউবিপিএসসি, এসএসসি, হ্যাঁ, এই পরীক্ষাগুলোর কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। তো পরের প্রশ্ন কি আছে দেখো, একতা দিবস। একতা দিবস হচ্ছে 31 অক্টোবর। তারপরে হচ্ছে জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তোমরা সকলেই জানো, পিঙ্গালি ভেঙ্কাইয়া। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের লেখা। ভারত ছাড়ো আন্দোলন এটা কবে হয়েছিল? উত্তর হয়ে যাবে 1942 সালে। তারপর কি আছে দেখো, এটাও একটা পরীক্ষায় আসা প্রশ্ন, তবে ওই জন্যই আমি প্রশ্নটা রেখেছি পুরনো হলেও। 2019 সালের যে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? উত্তর হয়ে যাবে ইংল্যান্ড আর ওয়েলসের। তা হচ্ছে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হচ্ছে মহাত্মা গান্ধী। তা হচ্ছে দেখো, ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। সাধারণ চোখের দৃশ্যমানতা কত? 6 মিটার। ঠিক আছে। তারপর কি আছে দেখো, ভারতবর্ষের সীমানা সব থেকে বেশি পরিমাণে যুক্ত বাংলাদেশের সাথে। নেক্সট কি আছে দেখো, 100 নম্বর কোশ্চেন, পূর্ব এশিয়ার বন্দরগুলির মধ্যে মানে আক্রমণের জন্য নৌবাহিনী ব্যবহার করেছিল কে? প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন হচ্ছে কামরূপ বংশ কোথাকার? আসামের। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতবর্ষের রাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে বলা হয় ভারতের বিসমার্ক। তাকে কিন্তু লৌহ মানবও বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন কি আছে দেখো, টাইটানিক জাহাজ প্রস্তুত করেছিল কারা? এটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে কটক। এটা হয়ে যাবে হচ্ছে তোমার উত্তরাখণ্ডে। এই টপিকগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের একটা পোর্শন। যারা স্ট্র্যাটেজিকের কোর্সটা চাইছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাদেরকে কিন্তু সেই অ্যামাউন্টটা নিয়ে অবশ্যই রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো কিছু ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে, কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেওয়া হবে। তো স্ট্র্যাটেজিকের 40+, মানে প্রায় তোমার ধরে রাখো 45টা টপিকের উপরে তোমাদের কিন্তু ক্লাস প্রোভাইড করা হবে। তারপরে কি আছে দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এটা হচ্ছে কটকে অবস্থিত। তারপর কি আছে দেখো, প্রথম দাদা সাহেব পুরস্কার জয়ী মহিলা? উত্তর হয়ে যাবে দেবিকা রানী। এই প্রশ্নটাও কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসাই প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ল্যান্ডের পুরো কথা কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ভারত ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্কের এখনের নাম আর কি, মানে তোমার হচ্ছে ভারত ন্যাশনাল পার্কের এটা হচ্ছে নতুন নাম কেওলাদেও, তার মানে আগের নামটা কি? ভরতপুর ন্যাশনাল পার্ক। ঠিক আছে। নেক্সট হচ্ছে 110 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে মুঘল সম্রাটকে শেষ, এটা হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।